আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, আজকে আমরা দেখব লুকেলাইক অ্যান্ড কাস্টম অডিয়েন্স। তার আগে আমি যদি অ্যাড ম্যানেজারে যাই, আপনাদের গত দিনে অ্যাড সেট আপ করে দেখানো হয়েছিল। এর মাঝে কারো প্রশ্ন থাকলে করে ফেলেন। অ্যাড সেট আপ করেছেন কেউ? কার্ড নেই, সমস্যা নেই, কিন্তু অ্যাড সেট আপ করেছেন এমন কেউ আছেন? কয়টা অবজেক্টিভে অ্যাড সেটআপ করেছেন? আমি তো মেসেজ বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাড সেটআপ দেখিয়েছি। আপনাদের তো লাইভ একটা অ্যাডও দেখিয়েছিলাম, ভিডিও ভিউর মনে হয়। এরকম কয়টা অবজেক্টিভ নিয়ে অ্যাড সেটআপ করেছেন? ধন্যবাদ। একজন সবগুলা নিয়ে করেছে, ডিসি সাহেব। কোন জেলার ডিসি আল্লাহ জানে। সত্যি সত্যি। আর কেউ? কে কয়টা করেছেন? সবগুলা না করলেন, কে কয়টা করেছেন? কার্ড নেই, সমস্যা নেই, কার্ড ছাড়াই প্র্যাকটিস করেন, কার্ডের ব্যবস্থাও হয়ে যাবে কাজ পেলে। কয়টা? একটা। আর আর কেউ? কয়েকটা। সমস্যা নেই, পাবলিশড হওয়ার দরকার নাই। আচ্ছা, একজন প্রশ্ন করেছে, আমার অ্যাড ম্যানেজার তো ফেসবুক ফার্স্ট পাই নাই, তারপর আমি গুগল অ্যাকাউন্ট করছিলাম, বাট ওইটা দিয়ে কিছু পারি না, বুঝি না, দেন অ্যাপ নামাইছি বাট যায় না, এখন কি? গুগল অ্যাকাউন্ট ডিলেট করতে পারতেছিও না। গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে হবে কেন? গুড, ধন্যবাদ। তেমন ইফেক্ট। একজন প্রশ্ন করছেন যে অ্যাড চালা অবস্থায় কার্ড পেমেন্টে ফেলের কারণে যদি বন্ধ হয়ে যায় কোনো প্রবলেম হয় কিনা। একটানা অ্যাড চললে রেজাল্ট ভালো আসে, যদি বন্ধ হয়ে যায় ওটা ফ্লোতে উঠতে আবার কিছুটা সময় লাগে। ফ্যানের মতোই, কারেন্ট চলে গেল, বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে বন্ধ হলো, আবার কারেন্ট আসলো, জোরে চালু হয়ে গেল, আস্তে 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 জোরে হয়ে গেল, এরকম ফ্লো থাকে। হ্যাঁ, চ্যাট জিপিটি সাজেশন নিতে পারেন, সমস্যা নেই। ওটাই দেখাবো, একটা অ্যাডসেটের আন্ডারে কয়টা অ্যাড ক্রিয়েট করতে পারবেন, ওটাই আজকে আছে। জি। আচ্ছা, এখন অনেকের জটিল কঠিন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মোবাইল ফোন থেকে হচ্ছে না, করতে পারছি না। তারা কি করবেন? মোবাইল থেকে যারা পারছেন না, মোবাইলে তো বিভিন্ন ব্রাউজার আছে, গুগল ক্রম ব্রাউজার, ক্রম ব্রাউজারে ফেসবুক লগ ইন করবেন,
মনোযোগ সহকারে শোনেন যারা মোবাইল নিয়ে কাজ করছেন। আসলে মোবাইল থেকে সব কাজ সম্ভব না, তারপরে যেটুকু পারা যায়। তো যেটা বলছিলাম যে মোবাইলের গুগল ক্রম ব্রাউজারে ফেসবুক লগ ইন করবেন। ক্রম ব্রাউজার আবার চিনেন তো, এই যে নিচের দিকে এই যে আছে এখানে। তো লগ ইন করার পরে যে নিচে এগুলা ক্রম ব্রাউজার, এগুলা লগ ইন করার পরে এই যে দেখবেন উপরে ডান পাশে থ্রি ডট লেখা আছে, এখানে নাও আসতে পারে কারণ আমি এখানে ডেস্কটপে আছি। থ্রি ডটে ক্লিক করবেন, নিচের দিকে নামবেন, দেখবেন যে ডেস্কটপ মোড লেখা একটা অপশন আছে। ফেসবুক লগ ইন করার পর থ্রি ডটে ক্লিক করবেন, দেখবেন কি লেখা আছে ডেস্কটপ মোড। ওখানে ক্লিক করলে আপনার ওই ক্রম ব্রাউজারটায় কম্পিউটারের মতো দেখা যাবে। তখন ওইখান থেকে কম্পিউটারে যে অপশনগুলো পান ওইখান থেকেও সেম অপশনগুলো পাবেন। বুঝছেন? ওকে। তো এখন আসেন, এটা তো রিয়েলটা। আমরা আজকে দেখব লুকেলাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। অডিয়েন্স কি বুঝতে পেরেছেন? গত ক্লাসে কিন্তু অডিয়েন্স নিয়ে ক্লাস হয়েছিল। এবং দেখব একটা অ্যাডের জন্য কয়টা অ্যাড সেট, কয়টা অ্যাড দিবেন কিভাবে সেটা দেখব। তাহলে আগে আমরা শুরুতে লুকে লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্সটা দেখে আসি। তাহলে অ্যাড সেটে যাই। ওকে, নিচের দিকে নামেন, স্টার্ট, ডেটটা রিস্টার্ট করতে হবে। 31 তারিখ চলে গেছে, 1 তারিখ। এই যে অডিয়েন্সে আসলে এখানে দেখেন ক্রিয়েট নিউ অডিয়েন্স লেখা আছে, এখানে আছে ক্রিয়েট নিউ। সেভ অডিয়েন্স, পূর্বে কোনো অডিয়েন্স এভাবে সিলেক্ট করে রেখে দিলে, সেভ করে রেখে দিলে সেটা হচ্ছে সেভ অডিয়েন্সে থাকবে। সেভ অডিয়েন্সে একটা অডিয়েন্স আছে। ওকে, ক্রিয়েট নিয়ে থাকা অবস্থায় এই ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন, এখানে দেখেন দুইটা অডিয়েন্স আছে। কাস্টম অডিয়েন্স, লুক এলাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা কি? হু হ্যাভ অলরেডি ইন্টারেস্টেড উইথ ইউর বিজনেস, যারা তোমার বিজনেসে পূর্বে থেকেই ইন্টারেস্ট ছিল বা তাদের ওই জাতীয় প্রোডাক্ট প্রয়োজন। উদাহরণস্বরূপ বলি, আমি একটা ভিডিও অ্যাড চালাচ্ছি, ধরেন ভিডিও অ্যাড চালাচ্ছি $10 এস $10 ভিডিওটা গিয়েছে ধরেন 10,000 মানুষের কাছে। ওকে, ওকে। পরবর্তীতে আমি চাচ্ছি এটা অ্যাড 1। 2 নম্বর অ্যাডে আমি চাচ্ছি আমার অ্যাড যেন এই 10,000 মানুষই দেখে, সেটা হচ্ছে রিটার্গেটিং। সেটা কি রিটার্গেটিং? আমি আবারও $10 অ্যাড চালালাম। এখন আমার টার্গেট হচ্ছে পূর্বে যারা দেখেছে অ্যাডগুলো যেন তাদের কাছেই যায়, নতুন কারো কাছে না। নতুন অল্প কিছু যাইতে পারে, 1%, 1.5%, 2%, কিন্তু ম্যাক্সিমাম অ্যাড কাদেরকে আমি দেখাতে চাচ্ছি? পূর্বে যারা দেখেছে। এখন আমি ধরেন পানির ফিল্টারের অ্যাড দিচ্ছি, যে আমার ফিল্টার
আমার ফিল্টার যদি কিনেন আপনার এই বেনিফিট হবে, বা এই ফিল্টারের এই উপকারিতা। এই ফিল্টারে এত লিটার পানি প্রতিদিন বা প্রতি ঘন্টায় ফিল্টারিং হয়, এই জাতীয় বিভিন্ন বেনিফিট, বিভিন্ন উপকারিতা সম্পর্কে প্রথমে আমি অ্যাড দিলাম। সেই অ্যাডে দেখেছে 10,000 জন মানুষ। পরে আমি সেলস ক্যাম্পেইন চালালাম বা মেসেজ ক্যাম্পেইন চালালাম বা লিড ক্যাম্পেইন চালালাম। আমার টার্গেট হচ্ছে ওই পূর্বে যারা দেখেছে আমার অ্যাড যেন তাদের কাছে যায়। তাহলে কি হবে, যারা এই দেখেছে তারা কিন্তু ওই বিষয়ে ইন্টারেস্ট আছে জন্য দেখেছে। ইন্টারেস্ট না থাকলে কিন্তু তারা স্কিপ করতো, তাই না? ইন্টারেস্ট না থাকলে তারা স্কিপ করতো, ইন্টারেস্ট আছে জন্য তারা দেখেছে। এখন ওই ইন্টারেস্ট পার্সনের মধ্যে 10,000 জনের মধ্যে আমি যখন সেলস ক্যাম্পেইন চালাবো, তখন 2, 4, 500 জন হোক, 1,000 জন হোক, যে কয়জনই হোক, তখন তারা কিনতে আগ্রহী হবে বেশি। তখন আমার একটা বেনিফিটেড হবে বেশি। এই জন্য আমাদেরকে কি করতে হয়, লুকে লাইক অডিয়েন্স দিয়ে, সরি লুকে লাইক না, কাস্টম অডিয়েন্স দিয়ে রিটার্গেটিং করে অ্যাড চালাতে হয়। বুঝছেন? সরি, ইন্টারেক্ট মানে কানেক্ট আছে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? মানে আরো ক্লিয়ার হয়ে যাবেন যখন আমি দেখবো এর ভিতরে কি আছে। ক্রিয়েটে ক্লিক করলাম, কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, এখানে দেখেন ইওর সোর্স। এটার জন্য ওয়েবসাইট প্রয়োজন, ক্যাটালগ প্রয়োজন, কাস্টমার লিস্ট প্রয়োজন। মেটা সোর্স মানে ফেসবুকের থ্রুতে, ফেসবুকের মাধ্যমে আপনি রিটার্গেটিং করতে চাচ্ছেন। সেটা হতে পারে ভিডিওর মাধ্যমে, আপনি ভিডিও ক্যাম্পেইন প্রথমে চালিয়েছেন, তারপরে যারা ভিডিও দেখেছে তাদেরকে রিকানেক্ট করতে চাচ্ছেন, রিটার্গেটিং করতে চাচ্ছেন, পুনরায় টার্গেটিং করতে চাচ্ছেন। তখন আপনি এইখান থেকে মেটা সোর্স ব্যবহার করে আপনার যেটা টার্গেটিং করা প্রয়োজন, যে গোলে টার্গেটিং করা প্রয়োজন, সেটা করতে পারবেন। বাংলাদেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারী কম, আমেরিকাতে ফেসবুক ব্যবহারকারী নাই বললেই চলে, করে অল্প, কিন্তু তারা ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করে, টুইটার বেশি ব্যবহার করে। তো আমি চাচ্ছি ইনস্টাগ্রামে প্রথমে অ্যাড দিয়েছি, ওই অ্যাডে যারা কানেক্ট হয়েছে তাদেরকে আমি আবারও অ্যাড দেখাতে চাচ্ছি। তখন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেবো, ইভেন্ট দেবো, ফেসবুক পেজ দেবো। আমার পেজে যারা যুক্ত আছে তাদেরকে আমি অ্যাড দেখাতে চাচ্ছি। এর মধ্যেও বিভিন্ন অপশন আছে, আমরা দেখি দু একটা। ধরেন আমি প্রথমে দিলাম যে আমার ভিডিও যারা দেখেছে তাদের কাছে অ্যাড যাবে। ভিডিও সিলেক্ট করলাম, নেক্সট সিলেক্ট করলাম। এখানে বলছে এঙ্গেজমেন্ট টাইপ দাও। তোমার ভিডিও 3 সেকেন্ড দেখেছে তাদেরকে তুমি অ্যাড দেখাতে চাচ্ছ, 10 সেকেন্ড দেখেছে, 15 সেকেন্ড দেখেছে, 25%, 50, 75, 95%। 100% কিন্তু মানুষ দেখে না। বিভিন্ন অ্যাড 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, প্রথম 5-6 সেকেন্ডের মধ্যে কিন্তু ও ওর বিষয় সর্বোচ্চ যেটা সেটা বলে দিচ্ছে মানুষকে আকৃষ্ট করার জন্য। 50% ছাড়, প্রথম কথা এটা, 1 সেকেন্ডের কথা, ডেলিভারি চার্জ ফ্রি, বিভিন্ন কথা থাকে, এটা প্রথমেই বলে দিচ্ছে। তারপরে মানুষ কিন্তু ওইটার উপর বেসিস করে ভিতরে কি আছে সেটা দেখে। মাত্র 200 টাকায় 3 পিস, তখন কিন্তু মানুষ আকৃষ্ট হয়ে ভিতরে ভিডিওটা দেখবে। এখন আমার টার্গেটিংটা হবে কেমন, 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, পার্সেন্টেজ। স্বাভাবিকভাবে আপনারা নিজেরাই চিন্তা করেন, কোনো ব্যক্তি যদি আপনার ভিডিও 3 সেকেন্ড দেখে আর যে 15 সেকেন্ড দেখেছে, তাহলে দুইজনের মধ্যে কে বেশি আপনার প্রোডাক্ট বা সার্ভিসে ইন্টারেস্টেড, বলেন তো দেখি। তো 3 সেকেন্ড দেখেছে, কেউ 15 সেকেন্ড দেখেছে, তাহলে ইন্টারেস্টেড কে বেশি? অবশ্যই যে 15 সেকেন্ড দেখেছে সে আপনার সার্ভিস সম্পর্কে ইন্টারেস্টেড বেশি। যে 3 সেকেন্ড দেখেছে সে না দেখার মতোই দেখেছে। আবার নিচে এসে পার্সেন্টেজ 25, 50, 75, 95। আবার এমন অ্যাডই হতে পারে, ধরেন আপনার অ্যাড 30 সেকেন্ডের, তখন আমি পার্সেন্টেজে দিলে আমার জন্য ভালো। যারা 30 সেকেন্ডে অ্যাড 50% দেখেছে বা 15 সেকেন্ড দেখেছে, আমার অ্যাড 28 সেকেন্ড, কথার কথা। আমি যদি 15 সেকেন্ড দেই তাহলে 14 সেকেন্ড, 15 সেকেন্ড পাবে পাবে না। আমি পার্সেন্টেজ দেই, তাহলে কি হবে, যে কয় সেকেন্ডেরই আমার অ্যাড হোক না কেন
এই পার্সেন্টেজ হিসাবে যারা অ্যাড দেখবে তাদেরকে আমি আবারও অ্যাড দেখাতে চাচ্ছি। সেই হিসাবে আপনি 50%, 25% দিতে পারেন। 75% অ্যাড দেখবে খুব কম মানুষ, 95% আরো কম মানুষ দেখবে। সুতরাং রিটার্গেটিং এর ক্ষেত্রে 25% ভিডিও লেন্থের উপর নির্ভর করবে আপনি কাদের টার্গেট করতে চাচ্ছেন। ভিডিওটা বড় হলে 25% যথেষ্ট, ছোট হলে 50% দিয়ে আপনি যখন সিলেক্ট করবেন, ধরেন আমি এখানে সিলেক্ট করলাম 25%, দেওয়ার পরে এখান থেকে বলতেছে তুমি যে পার্সেন্ট সিলেক্ট করেছো 25% ভিডিও দেখেছে এমন ব্যক্তিদের তুমি টার্গেট করতে চাচ্ছ, তাহলে ওই ভিডিওটা সিলেক্ট করো কোন পেজের কোন ভিডিওটা 25% দেখেছে, কারণ একই পেজে কিন্তু অসংখ্য ভিডিও থাকবে। এখন কোন ভিডিওটা তুমি টার্গেট করতে চাচ্ছ সেটা এখন আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে। এখান থেকে বলছে ফেসবুক পেজ, এখানে আমাকে পেজটা দিতে হবে। আমি ধরেন ভিডিও আছে এমন পেজ দিতে হবে, এটা দিলাম, অথবা নুরানি ফুডস দিলাম। এখানে দেখেন অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিও 1000 মানুষ দেখেছে, এটা 500 দেখেছে, 64 মানুষজন দেখেছে। এখন তো যে ভিডিওটা নিয়ে আমি রিটার্গেটিং করতে চাচ্ছি সেটা আমি দিব। ওকে, অবশ্যই প্রিভিয়াস ক্যাম্পেইন ছাড়া তো রিটার্গেটিং হবেই না। রিটার্গেটিং কথাটার মধ্যেই তো প্রিভিয়াস ক্যাম্পেইন লাগবে। কারণ এই 1000 যারা 1000 জন মানুষ দেখেছে আমি তাদের এই ভিডিওটা রিটার্গেটিং করছি, এখানে সোর্স চলে আসছে। এখন দেখেন 25% যারা দেখেছে তাদেরকে, এখন এইখানে দেখেন বলছে যে 1000 জন মানুষ আপনারা দেখলেন তো ভিডিওটা 1000 জন মানুষ দেখেছে। ওখানে 1000 জন মানুষ কত দিনে দেখেছে সেটা কিন্তু ওখানে নাই। আমি ভিডিওটা আপলোড করেছি ধরেন 2 বছর আগে, 2 বছরের মধ্যে 1000 জন মানুষ দেখেছে, সেটা ধরেন গতকালকে দেখেছে 10 জন, বা গত মাসে দেখেছে ধরেন 100 জন, তার আগের মাসে দেখেছে ধরেন 100 জন, এভাবে হতে পারে। তো এই ভিডিওটা রিটার্গেটিং আপনি কাদের করতে চাচ্ছেন, লাস্ট কত দিনের মধ্যে এই 25% ভিডিও দেখেছে সেই দিনটা এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। এই ভিডিওটা লাস্ট ধরেন 3 মাস, ধরেন 90 দিন, লাস্ট 90 দিনের মধ্যে যারা 25% দেখেছে আমি তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। কারণ এমনও প্রোডাক্ট হতে পারে যেটা আপনার অনেক আগে যারা ভিডিও দেখেছে নিয়েছে, শেষ হয়ে গিয়েছে বা রিসেন্টলি দেখেছে এটা। এখন এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আমরা তো যে কোনো একটা অ্যাড চালাবো, অ্যাড চালানোর পর ওই রেজাল্টের উপর ওই ভিডিওটা যারা দেখেছে তাদেরকে, ধরেন আমি একটা ভিডিও 10 দিন চালালাম, তার মানে আমি এখানে দেবো 10 দিন, লাস্ট 10 দিন, কারণ আমি তো 10 দিন ধরে এই ভিডিওটা চালাচ্ছি, 10 দিনের মধ্যে যারা দেখেছে তাদেরকে আমি আবার রিটার্গেটিং করতে চাচ্ছি। মানে আমার অ্যাডের উপর নির্ভর করে আমি এখানে ডেটা দিয়ে দেব, বুঝছেন? হ্যালো, ফেসবুকেরটা ইউটিউবে যাবে না, ইউটিউবেরটা যখন করবো তখন ইউটিউবে যাবে। কত মানুষ ভিউ করছে সেটা তো আপনার ভিডিওতেই থাকে, ভিডিও প্লে করলে তো ওখানেই দেখা যায় যে কত মানুষ ভিউ করছে, আবার এই সোর্সে এসে তো দেখাই দিচ্ছে কত মানুষ ভিউ করছে, কত পার্সেন্ট ভিউ করছে সেই ডাটা তো ফেসবুকের কাছে আছে, সেই অনুযায়ী কাজ করবে। এখানে এসে অডিয়েন্স নেম দিতে হবে, আপনি যে একটা অডিয়েন্স ক্রিয়েট করেছেন তার নাম দিয়ে দিবেন যে 25% ইওর ভিডিও না মাই ভিডিও। এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন কি করলেন, কোন ভিডিও দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই। দিয়ে এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করতে হবে। তাহলে এখন ফেসবুক কি করবে,
আমার পূর্বের যে শর্তগুলো আছে, পূর্বের যে শর্তগুলো ছিল, লোকেশন বাংলাদেশ, এই যেটাই ধরেন জেন্ডার, মেল ফিমেল ধরেন আলাদা করে দিয়েছেন, ডিটেল টার্গেটিং এ 2-4টা কিওয়ার্ড দিয়েছেন, এই শর্তের সাথে ফেসবুক এই শর্ত মিলায়ে যারা দেখেছে তাদের কাছে, তার মানে প্রথমে ফেসবুক কি করবে, এই শর্তর মধ্যে যারা পড়েছে, ওই শর্তের মধ্যে যারা এই শর্তে তো পড়বে, দুইটা যখন কমন হবে অ্যাড, তখন ফেসবুক তাদেরকে দেখাবে। বুঝছেন? জুমের হচ্ছে পেইডটার মেয়াদ শেষ, ফ্রিটা ব্যবহার করা হচ্ছে, কেটে গেলে আপনারা পুনরায় জয়েন হবেন। 10 মিনিটের সিগন্যাল দিয়ে আমি আগেই বলে দিলাম, যদি শেষ করতে না পারে 10 মিনিটের মধ্যে, তাহলে রিজয়নিং হবেন। এখানে বিষয়টা রিটার্গেটিং এর একটা সোর্স, মেটা সোর্সের মধ্যে ভিডিও রিটার্গেটিংটা আমরা দেখলাম, এটুকু কি বুঝতে পেরেছেন? লং টার্ম বিজনেস যারা করে তারা রিটার্গেটিং অ্যাড চালায়, হুটহাট একটা অ্যাড চালিয়ে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া সম্ভব না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা আছে ফেসবুকের, ওটা কি কি করে, বারবার মানুষের কাছে পৌঁছায়। এখন এই বারবার পৌঁছানোর জন্য আমাদের কি করতে হয়, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে হয়, প্রোডাক্টের গুণাবলী, তারপরে বেনিফিট, এই জাতীয় বিষয় নিয়ে প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হয়, তখন তারপরে রিটার্গেটিং চালাতে হয়। লং টার্ম বিজনেস যারা করে তারা এভাবেই কাজ করে। আমি ঘি নিয়ে অ্যাড দিতে চাচ্ছি, তো তো কি, প্রথমে কেন আমার ঘি ভালো, আপনার ঘি বেস্ট, কিসের থেকে কিভাবে তৈরি করছে, এই জাতীয় রিচ ক্যাম্পেইন চালানোর পরে যারা ওই এই যে এইভাবে এঙ্গেজ হবে, তখন তাদেরকে রিটার্গেটিং করে যদি আমি মেসেজ ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইন চালাই, তখন প্রোডাক্ট সেল হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দ্রুত আমি আর একটা টপিক দেখাই দিই, আর একটা ক্যাটাগরি, এটা ধরেন কেটে দিলাম, ক্রিয়েট কাস্টম, আমি ধরেন ফেসবুক পেজ দিলাম, নেক্সট করলাম, এখানে পেজ সিলেক্ট আছে, এঙ্গেজ, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, কারণ সেই এঙ্গেজটা কিভাবে হতে পারে, পোস্টে অথবা অ্যাডে এঙ্গেজ হতে পারে, পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারে, এভাবে এঙ্গেজ হতে পারে। ওকে, দিলাম। এখানে লাস্ট কতদিন, ভিডিওটাতে তো বলেছি যে অ্যাডের উপর নির্ভর করে আপনি রিটার্গেটিং করতে পারছেন, বা কোন ভিডিও টার্গেট করছেন তার উপর ডেট আপনি দিতে পারছেন। এইখানেও আপনি ডেট দিবেন যে আপনার পেজে কতদিন এঙ্গেজ ভালো হয়েছে, লাস্ট মাস, আগের মাস, আগের মাস, 2 মাস, বেশি দিন দেওয়া উচিত না, কারণ ধরেন 1 বছর আগে পেজে কোনো একজন ব্যক্তি বা কিছু সংখ্যক ব্যক্তি এঙ্গেজ হয়েছে, তারা এখন ওই সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট নাও হতে পারে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, তারা ওই প্রোডাক্টটা কিনেও নিতে পারে আগে যারা এঙ্গেজ হয়েছে ওই প্রোডাক্ট, কোনো প্রোডাক্টের উপর। 3 নম্বর বিষয়, আইডি ডিঅ্যাক্টিভ হতে পারে, আইডির মালিক মারা যেতে পারে, এজন্য অল্প কিছুদিনের মধ্যে দিয়ে রিটার্গেটিং গুলো করবেন, বুঝছেন? তারপরে অডিয়েন্স নেম, এখানে একটা যে কোনো নাম দিয়ে দিবেন, দেখবেন ক্রিয়েট অডিয়েন্স হয়ে গেল। তাহলে এখন ফেসবুক কি করবে, আমার পেজে যারা লাস্ট 30 দিনে এঙ্গেজ হয়েছে, অ্যাডটা শুধু তাদের কাছে দেখাবে। এখানে কিন্তু কোনো পোস্ট না, একটা পেজে অসংখ্য অ্যাড থাকতে পারে, একটা ফেসবুক পেজে 250টা অ্যাড একসাথে দেওয়া যায়। তো আমি 250টা অ্যাডের, ধরেন 100টা অ্যাডের ভিডিও অ্যাড চালাচ্ছি, আমি 100টা অ্যাডের ভিডিও অ্যাড চালাতে আমি যদি ভিডিও রিটার্গেটিং করতে যাই সোর্সে, তাহলে কিন্তু আমার জন্য ঝামেলা। তার থেকে কি আছে, লাস্ট 30 দিনে আমার যারা যারা এঙ্গেজ হয়েছে, যে কোনো অ্যাড হতে পারে, তাদের কাছে অ্যাড যায়, তখন এটা কিন্তু খুব সহজেই তাদেরকে রিটার্গেটিং করে তাদের কাছে পৌঁছাবে। ওকে, রিটার্গেটিংটা গেল। এখন আর একটা অপশন আছে, এখানে দেখেন লুকে লাইক অডিয়েন্স,
হু আর সিমিলার টু ইউর মোস্ট ভ্যালুয়েবল অডিয়েন্স। হু আর সিমিলার, আপনি প্রথমে যে টার্গেটিং করেছেন এদের মতো আরো অনেক ব্যক্তিও আছে যারা আপনার টার্গেটিং থেকে ছুটে গিয়েছে। ছুটে যাওয়াটা হতে পারে বাজেটের কারণে, লোকেশনের কারণে, এইজের কারণে, বিভিন্ন কারণে আপনার শর্তের মধ্যে তারা প্রথমে আসে নাই। ধরেন বাজেটের কারণে, ধরেন আমি পাবনাতে অ্যাড দেবো, পাবনাতে লোক আছে 10 লাখ, আমার টার্গেটিং করে আমি বিভিন্ন শর্ত দিয়ে পেয়েছি 5 লাখ। এ আঁকা আঁকি নাম কি দেখছেন কে আঁকাইছে? কোনো কথা নেই, সরাসরি বের করে দেবেন, আমি খেয়াল করি না। আবারও বলছি, লুকে লাইক অডিয়েন্স করলে বুঝতে পারছেন সিমিলার। আমি যেটা বলছিলাম, আমার টার্গেট এরিয়ার টার্গেট হিসাবে আমার অডিয়েন্স টার্গেট ফেসবুক দিয়েছে ধরেন 10 লাখ, কথার কথা, এখানে 26, আচ্ছা ধরেন 10 লাখ দিয়েছে। বাজেটের কারণে ওই এস্টিমেট রেজাল্ট আমাকে দিচ্ছে ধরেন 3 লাখ। এর মধ্যে অনেকে আছে আমার প্রোডাক্ট ক্রয় করেছে, গিয়েছে, মেসেজ করেছে, ক্রয় করেছে। এখন যারা কিনেছে বা মেসেজ করেছে তাদের সাথে, তাদের বিহেভিয়ারের সাথে অন্য যারা আছে টার্গেটিং এর মধ্যে তাদের বিহেভিয়ার যখন মিলে যাবে তখন ফেসবুক এই অডিয়েন্স সেট আপ করলে তখন ফেসবুক তাদেরকেও অ্যাড দেখাবে। ধরেন আমি বার্গার পছন্দ করি, আমার কাছে বার্গারের অ্যাড এসেছে, আমি মেসেজ করেছি, কিনেছি কোনো একদিন কোনো এক সময়। তো লোকে লাইক অডিয়েন্সটা কি, আমার মতো আরো কয়েকজন আছে আমার বন্ধুরা, তারাও বার্গার পছন্দ করে, লোকে লাইক অডিয়েন্সের মাধ্যমে তাদেরকেও টার্গেটিং করা যাবে। এবং সেটা কিভাবে এখানে দেখেন, ক্রিয়েট সোর্স, মানে কোথা থেকে টার্গেটিং করবে, আদার সোর্স, অবশ্যই আমাকে কোনো একটা পেজ থেকে নিতে হবে। আমার যে কাস্টম অডিয়েন্স আমি ওখানে নতুন করে সিলেক্ট করলাম রিটার্গেটিং এর ক্ষেত্রে, এই যে ভিডিও, ওখান থেকে নিতে পারি। আমি ধরেন এখান থেকে একটা পেজ নিচ্ছি, বুলুডিমা পাবনা সিটি, এটা নিলাম। অবশ্যই আমাকে এখানে এরিয়া দিতে হবে, কোন এরিয়ায় আমি লুকে লাইক অডিয়েন্সের জন্য টার্গেট করতে চাচ্ছি। ধরুন বাংলাদেশ, পাবনা দিলাম। কি ব্যাপার, এবার দেখাচ্ছে না। আচ্ছা বাংলাদেশ, ও বুঝতে পারছি, এটা আবার কি করছে, আপডেট চলতেছে তো ওদের। এটা দেশই দেওয়া যাবে শুধু, তার মানে প্রথমে আমি অ্যাড চালিয়েছি ধরেন এখনকার কথা হিসাবে, আগের কথা হিসাবে না। প্রথমে আমি অ্যাড চালিয়েছি ধরেন শুধু ঢাকা সিটিতে, আমি চাচ্ছি ওই প্রোডাক্টটাই ঢাকা সিটিতে যারা কিনেছে তাদের মতো সারা বাংলাদেশে যারা আছে তাদের কাছে যাবে। তখন এখানে লোকেশন দিয়ে এইখানে পার্সেন্টেজটা আমাকে দিয়ে দিতে হবে, যে কত পার্সেন্ট মিল আছে, সেটা কিন্তু ফেসবুক বুঝে। কত পার্সেন্ট কোন আইডির সাথে বা কার বিহেভিয়ারের সাথে কত পার্সেন্ট মিল থাকে সেটা ফেসবুক বুঝে। কেউ যদি শুধু ফুড আইটেম নিয়ে ফেসবুকে ভিডিও দেখে, এখন ফুড আইটেম নিয়ে আরো যারা ভিডিও দেখছে বা ফুড নিয়ে ইন্টারেস্টেড আছে, 1 মিনিট দেখাচ্ছে তো কেটে যাবে, হয়তো দেখানো হবে না। আপনারা জয়েন হবেন, কেটে গেলে আবারও, কেটে গেলে আবারও জয়েন হবেন, কেটে গেলে আবারও জয়েন হবেন, বারবার বলছি কিন্তু যারা ঘুমায় আছেন উঠে পড়েন, কেটে যাবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা এটা পরে পরে দেখাচ্ছি, হুটহাট কেটে যাবে।
অথবা আমরা কেটে দিয়ে শুরু করি। কারেন্ট প্রচুর জ্বালাচ্ছে। ক্লাসের মাঝে অনেকবার বলেছিলাম পেইড জুমের মেয়াদ শেষ, ফ্রি জুমে ক্লাস হচ্ছে, কেটে যাবে কেটে যাবে কেটে যাবে কেটে যাবে, অনেকবার বলেছি। নেটের কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যেটা বলছিলাম যে আমি প্রথমে অ্যাড চালিয়েছি ঢাকা সিটিকে টার্গেট করে কোনো প্রোডাক্টের। আমি চাচ্ছি ওই প্রোডাক্ট যারা কিনেছে বা ওই প্রোডাক্ট যারা অ্যাসেস করেছে ওই জাতীয় ব্যক্তিদের মতো আরো যারা আছে তাদেরকেও সারা বাংলাদেশের মধ্যে অ্যাড দেখাতে। তখন আমরা লোকাল এক অডিয়েন্স সিলেক্ট করব, এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দিব 50%। 5% মানে কিন্তু 50% দিলেই যথেষ্ট। উপরে গেলে অডিয়েন্স কমবে। আমি যদি 10% দেই বাড়তেছে। 5%টাই বেস্ট, মানে 50% কোনো আইডির সাথে মিললে ফেসবুক যেন তাদেরকেও অ্যাড দেখায়। এখন মিলাটা ফেসবুক নির্ভর কিভাবে চেক করে, একই জাতীয় ইন্টারেস্টেড যারা আছে তাদেরকে ফেসবুক টার্গেট করে। এটা হচ্ছে লুক এলাইক অডিয়েন্স ক্রিয়েট। এখন আমার অ্যাড যাবে ওই পূর্বের শর্ত অনুযায়ী। প্রথমে যে অ্যাড চালিয়েছি পেজের, ওই পেজে যারা এঙ্গেজ হয়েছে তাদের মধ্যে অন্য লোকেশনের সারা বাংলাদেশের যারা আছে তাদের কাছে অ্যাড যাবে। এটা হচ্ছে দুইটা অডিয়েন্স ছিল রিটার্গেটিং এর জন্য। রিটার্গেটিং এর আরেকটা পন্থা আছে, সেটা আগামী ক্লাসে দেখাবো। সেটা হচ্ছে পিক্সেল সেটআপ করে করতে হয়, ওটার জন্য ওয়েবসাইট প্রয়োজন হয়। এবং মেটা বিজনেস সুইটস বা বিজনেস পোর্টফোলিও নিয়েও ক্লাস হবে আগামী ক্লাসে। আমরা এতক্ষণ অ্যাড সেটআপ দেখেছি ফেসবুকের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, ফেসবুকের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। অ্যাড অ্যাকাউন্ট কোনটা দিয়ে করেছি? পার্সোনালটা দিয়ে। অ্যাড অ্যাকাউন্ট আরেকটা আছে, সেটা হচ্ছে বিজনেস। এটা ফেসবুক অটোমেটিক প্রত্যেকটা প্রোফাইলে দেয়, আর বিজনেসটা ফেসবুকের মধ্যে তৈরি করে নিতে হয়। একটু জটিল বিষয় আছে, ইনশাল্লাহ আমরা দেখব। বিজনেসটা আমাদের কি করতে হবে? তৈরি করে নিতে হবে। এবং এই বিজনেসের মধ্যে অসংখ্য অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। এই যে অ্যাড অ্যাকাউন্ট অসংখ্য তৈরি করা যায় বিজনেসের মধ্যে। আমরা যদি এইটা একটু দেখি, এই দেখেন, এই যে বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কি কি থাকে দেখেন, একটা শীট করা আছে, গ্রাফ করা আছে। এটা দেখবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ছিলাম হচ্ছে এখানে রিটার্গেটিং এর বিষয়। আশা করি কারো কোনো সমস্যা নেই, কাজ করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পুরো বাংলাদেশ টার্গেট হবে। সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? হ্যালো? যেতলা যারা শুনতে পাচ্ছে না তাদের নেট প্রবলেম নাই, সাউন্ড প্রবলেম। একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো করেছেন ব্র্যান্ডিং এর জন্য, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অনেকে করেছেন, অনেকে করেননি, অনেকে করছেন, করবেন।
ব্র্যান্ডিং এর যে অ্যাকাউন্ট গুলো করা হয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট করেছি আমরা, প্রত্যেকটারই বিজনেস অ্যাকাউন্ট আছে। পার্সোনালটাকে বিজনেসে রূপান্তর করতে হয়, করা যায়, আমরা ওটা দেখব। ওকে, ওকে, এখন আসেন প্রফেশনালি একটা অ্যাড সেটআপের জন্য। এই যে এখানে আগে খেয়াল করেন, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাডস। প্রফেশনাল একটা অ্যাড সেটআপের জন্য অ্যাড সেট সর্বনিম্ন আমরা দুইটা রাখবো। কয়টা রাখবো? দুটাই বেস্ট। অ্যাড সেট কয়টা রাখতে হয়? দুইটা বেস্ট। আর অ্যাডস এই দুইটার মধ্যে তিনটা তিনটা ছয়টা অ্যাড দিতে হবে। এই দুইটার মধ্যে কি করব? তিনটা তিনটা ছয়টা অ্যাড আমাদের দিতে হবে। সেটা কিভাবে করে আপনারা একটু দেখেন। নতুন অ্যাড তৈরি করছি। আমি যদি বাজেট ক্যাম্পেইনে দিয়ে দেই, বাজেটটা যদি আমি ক্যাম্পেইনে থাকা অবস্থায় দেই, তাহলে নিচের এখানে দুইটা যে অ্যাড সেট হচ্ছে বা ছয়টা অ্যাড হচ্ছে, এই সবগুলার বাজেট এই এক জায়গা থেকে কাটবে। বুঝতে পারছেন? তাই আপাতত এটাই দিয়ে দিলাম এখানে যে আমার সবগুলার বাজেট এক জায়গা থেকে কাটবে। আমি যদি চাই যে না, এই অ্যাড সেটের জন্য আলাদা, পরবর্তীতে যেটা আর একটা অ্যাড সেট করবো সেটার জন্য আলাদা, তাহলে আমরা সেভাবে দিতে পারবো। তো বাজেটটা ক্যাম্পেইন বাজেটেই থাক, যে ডেইলি $25, এখানে যে কাজগুলো হবে সে কাজগুলোর মধ্যে। তাহলে এইখানে এসে থ্রি ডটে ক্লিক করেন, ডুপ্লিকেটে ক্লিক করেন। ডুপ্লিকেট কয়টা? একটাই নিব আমরা। ক্যাম্পেইনের নাম পরে দিচ্ছি, দাঁড়ান। তাহলে এখানে দেখেন অ্যাড সেট লেখা, এই একটা হয়ে গেল, এখানে আর একটা হয়ে গেল। এখন একটা নাম একটু পরিবর্তন করে দিই, এটার নাম পরিবর্তন করে দিই। এটা দিয়ে দেবো হচ্ছে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স দিলাম। তার মানে এখানে আমি জাস্ট লোকেশন টার্গেটিং করব। এখানে আমি কি করব? জাস্ট লোকেশন টার্গেটিং করব, আর অন্য অন্য টার্গেটিংটা ফেসবুক অটোমেটিক করে নেবে। লোকেশনটা আমি এখান থেকে জাস্ট টার্গেটিং করব যে আমি কোন জায়গাতে অ্যাড দেখাতে চাচ্ছি। আর কোনো টার্গেটিং আমি এখানে করব না, বাকি সব টার্গেটিং কে করবে? ফেসবুক অটোমেটিক করবে। ওকে, এটা হচ্ছে একটা অ্যাড সেট। এই অ্যাড সেটের আন্ডারে কি বলেছি? অ্যাড দিবেন। এই যে অ্যাড লেখা রয়েছে, এই যে অ্যাড লেখা রয়েছে, অ্যাড এঙ্গেজমেন্ট অ্যাড। এই অ্যাড সেট দিবেন কয়টা? তিনটা। প্রফেশনাল অ্যাডের ক্ষেত্রে এভাবে করতে হয়। থ্রি ডটে ক্লিক করেন, ডুপ্লিকেটে ক্লিক করেন, তাহলে একটা এখানে আছে, আমাদের কি করতে হবে? আর দুইটা নিতে হবে। ডুপ্লিকেট টু। এই অ্যাড সেট হয়ে গেল তিনটা। তাহলে অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে আমরা তিনটা অ্যাড দিব। অ্যাড মানে প্রোডাক্ট, ভিডিও, সার্ভিস যেটাই বলেন সেটা। এখন এইটাতে গিয়ে এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে ডিটেল টার্গেটিং ধরেন। কাস্টম অডিয়েন্স দিলাম, ওটা অটোমেটিক দিয়েছি। অ্যাডভান্স প্লাস অডিয়েন্স দিয়েছি, এটা দিলাম কি? কাস্টম অডিয়েন্স। এর নাম দিলাম কাস্টম অডিয়েন্স। এখানে গিয়ে আমাকে অ্যাড দিতে হবে তিনটা। একটা আছে, এখন এখান থেকে নতুন করে নিব কি? দুইটা। এখন এগুলোর নাম দেন। এগুলোর নাম দিবেন কিভাবে? আপনি এই পেজটা চেঞ্জ করতে হবে।
পারফেক্ট আইডি বাড়বে। ওকে, এখানে অ্যাড সেট কি বলছে, বুস্ট পোস্ট বা ক্রিয়েট অ্যাড, পোস্টই বুস্ট করবো আমরা। তো নিচের দিকে নামে এখান থেকে পোস্ট সিলেক্ট করে দিতে হবে। ধরেন এটা সিলেক্ট করলাম, ধরেন এটা আমি দিচ্ছি ফেসবুক মার্কেটিং নিয়ে অ্যাড। এই যে অ্যাড প্রিভিউ, ধরেন ফেসবুক মার্কেটিং নিয়ে দিচ্ছি। তো প্রথমটা গেল, দ্বিতীয়টাতে এসে আমাকে আর একটা পোস্ট দিতে হবে ফেসবুক মার্কেটিং এ, ফেসবুক বেনিফিট দিলাম ধরেন। 3 নম্বরটাতে গিয়েও আমাকে সেম ভাবে নতুন আর একটা পোস্ট দিয়ে দিতে হবে, এটা দিলাম। তো প্রত্যেকটা অ্যাডে আমরা কি করব, আলাদা আলাদা পোস্ট দিয়ে দিতে পারছি এবং আলাদা আলাদা পোস্টে আমরা দিব, যাতে বাজেট একই থাকবে, লোকেশন সেম থাকবে। বিভিন্ন পোস্টে অ্যাড দেখে বোঝা যাবে যে রেজাল্ট কোন প্রোডাক্টের ভালো আসতেছে, কোন অ্যাডের রেজাল্ট ভালো আসতেছে, এটা বোঝার জন্য আমাদেরকে এভাবে অনেকগুলো দিতে হয়। বুঝছেন? কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন এখানে লাল হয়ে আছে, তো ওটা হচ্ছে ঠিক করে দিলেই হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ হবে, হোয়াটসঅ্যাপ ছাড়া একটা হবে আর একটা হবে না, এটা দিলে হোয়াটসঅ্যাপ ওটা ঠিক হয়ে যাবে, অটোমেটিক দিয়ে দিই। আর এই পোস্টে বাটন অ্যাড নাই, বাটনটা দিয়ে দিতে হবে কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ, আপডেট পোস্ট। এই যে হয়ে গেছে। তাহলে অ্যাড হলো আমাদের 3টা, তাহলে এগুলোর নাম দিয়ে দেন। ধরেন অ্যাড 1 দিলাম, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স অ্যাড 1, অ্যাড 2, 3, নাম দিয়ে দিলাম, বা যে কাজ করবো সেটা অনুযায়ী আমাদের নাম দিতে হবে। এখানে কাস্টম অডিয়েন্সে এসে আমাদেরকে কাস্টম, প্রথমে অডিয়েন্সটা কাস্টম করে নিই আমরা। এখানে পেজটা সিলেক্ট করতে হবে, এই যে পেজ হয়ে গেল রে, এই যে পেজ দিলাম। তাহলে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করি কাস্টম। ধরেন আমার এই ইসেতে চাচ্ছি শুধু মেসেঞ্জারে মেসেজ দিতে, তারপরে লোকেশন, একশো লোক অনেক দিন ছিল, লোকেশন দুইটার একই থাকবে আমাদের, পাবনা। তারপরে এইজ, এইজ 35-40, প্রোডাক্টের চাহিদা অনুযায়ী আমাদের দিতে হবে। এই কোনায় আবার আঁকাকি করছে, দেখছেন? কেউ কি দেখছেন? কম বেশি করলে কোনো সমস্যা নাই, একটা একটা তো দিতে হবে, একটা দিলেও হয়, 3টা দিলে। লং টার্ম অ্যাড চালানোর ক্ষেত্রে, লং টার্ম বিজনেস যাদের যাদের অনেক
বিজনেস করবে, অনেক খরচের ইচ্ছা আছে, সেক্ষেত্রে আমরা এভাবে বাইরের দেশের কাজ করি, আর লোকাল আলারা এসেই বলবে মেসেজ ক্যাম্পেইন চালিয়ে দেন, এই একটা দিয়েই চালাই দেন। লং টার্ম বিজনেস যারা করবে লোকালে, তাদেরকে যদি বুঝাতে পারেন তখন এভাবে দিতে পারবেন। তবে এভাবে দিয়ে আপনার উইনিং প্রোডাক্টটা বের করতে হয়। আপনার ৩টা অ্যাডে কিন্তু ৩টা পোস্ট দিয়েছি, কোনটার রেজাল্ট ভালো হবে জানি না। যেটার ভালো হবে না সেগুলো আমরা এডিট করে অন্যটা দিতে পারি, অথবা চাইলে তখন রিমুভ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এখানে ধরেন ম্যান দিলাম, ডিটেল টার্গেটিং এ দিলাম যারা ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্টেড, এই জাতীয় ব্যক্তিদের আমি এখানে কিওয়ার্ড দিয়ে টার্গেট করলাম। এভাবে কয়েকটা কিওয়ার্ড দিবেন, এই টার্গেটিং নিয়ে আর কিছু বলার নাই, সেটা তো জানেন। দেওয়ার পরে আমাদেরকে নেক্সট এখান থেকে কি করতে হবে, সেম ভাবে ক্রিয়েট অ্যাড দিয়েও অ্যাড দেওয়া যাবে, পোস্ট বুস্ট করেও দেওয়া যাবে। এখানে যেগুলো দিয়েছেন সেগুলো বাদে দিতে হবে অবশ্যই। ফেসবুক মার্কেটিং, মেসেজ বাটন, এটাতে যান, এটাতে এসে আর একটা পোস্ট দিয়ে দেন। বাটন ছাড়া সব পোস্ট করা তো তাই ঝামেলা করতেছে, বাটন দিতে দিয়ে দিতে বলতেছে। যেহেতু মেসেজ ক্যাম্পেইন, বাটন তো লাগবেই, বাটন ছাড়া তো মেসেজ হবে না। ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার, ফেসবুক মার্কেটিং, মিডিয়া বাইং, ফেসবুক অ্যাডস, এটাতেও বাটন দিতে হবে। এখানেও নাম দিয়ে দিবেন, কাস্টম অডিয়েন্স অ্যাড সেট 1 2 3 4 বা পোস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে যখন পাবলিশে ক্লিক করবেন তখন একসাথে অনেকগুলো অ্যাড পাবলিশে চলে যাবে। এইটা ছিল হচ্ছে ক্যাম্পেইন বাজেটে থাকা অবস্থায় আমি দিয়েছি $25। মানে এখানে 1 2 3 4 5 6টা অ্যাড চলতেছে ধরেন, তাহলে 6টা অ্যাড ভাগে যোগে $25 অ্যাড চলবে। 6টা চালানো অবস্থায় ফেসবুক যখন দেখবে 6টার মধ্যে যেটা সব থেকে বেশি বাজেট মানে রেজাল্ট ভালো, তখন সব থেকে বেশি খরচ ফেসবুক সে এটার উপর করে। এটা গেল হচ্ছে একটা বাজেট। আরেকটা বিষয়, আপনারা কিন্তু এই যে অ্যাড সেটেও বাজেট দিতে পারবেন, এই অ্যাড সেটের জন্য আলাদা বাজেট দিতে পারবেন, এই কাস্টম অডিয়েন্সের অ্যাড সেটের জন্য আলাদা বাজেট দিতে পারবেন। তাহলে আমাকে এখানে বাজেট বন্ধ করে দিয়ে তখন কি করতে হবে, অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্সের নিচের দিকে যে বাজেটের অপশনটা আসবে সেখানে বাজেট দিতে হবে। এটা যদি বন্ধ করে দিই, দেখেন একটু দেখাই, এটা বন্ধ করে দিই, এটা অফ করে দিলাম। এখন আমাকে 2 জায়গায় বাজেট দিতে হবে, এখানে দিতে হবে, এই যে বাজেট, এটার ধরেন ডেইলি $15 দিলাম, এই $15 3টা অ্যাড চলবে। এখানে যদি আমি ডেইলি $5 দিই, এখানে যদি ডেইলি আমি $5 দিই, তাহলে $5 এই 3টা অ্যাড চলবে। এখানে কি হলো, এখন কাজটা বাজেট আলাদা আলাদা হলো। সবগুলার বাজেট এক জায়গায় দিলে ক্যাম্পেইন বাজেটে বাজেট দিতে হবে। ও, অনেকে পলাইছে, ক্লাস মাথার মধ্যে যাচ্ছে জন্য ধন্যবাদ যারা পলাইছে। হাঁপায় গেছি। এখন কথা কন আপনারা, আমি শুনি তো। এই ছিল আজকের মতো, এই পর্যন্ত শেষ। যাদের কাজ আছে লিভ নিতে পারেন, যাদের কথা আছে কথা বলতে পারেন।
ভিডিও দেখবেন, সমস্যা নেই, জি বলেন ভাই। হ্যাঁ, এখন সেক্ষেত্রে হয় যদি মনে করেন কাট করবেন তাহলে কার্ডের লাইনে যাবো, আর যদি মনে করেন যে না আমি আর চালাই দেবো তাহলে আমি আর চালাই দেবো। তাহলে হচ্ছে কাট করতে হবে। এখন যদি মনে করেন পাসপোর্ট থাকে তাহলে লোকাল ব্যাংকে কাট করবেন, না হলে অনলাইন ভার্চুয়াল কার্ড, এটার জন্য কালকে মেসেজ করবেন। হ্যাঁ, বা লোকাল ব্যাংকেরটা লং প্রসেস, আর ভার্চুয়াল কার্ড নিতে হলে কালকে নিয়ে নিতে পারবে। তবে সেক্ষেত্রে তো এর আগে বলেছি ধরেন খরচ খরচ আছে, কিন্তু $5 মতো ওই কার্ড নিলে পরে ব্যাক পাওয়া যায়। এই জন্য আপনি কালকে $10 ধরেন লাগবে, $10 দিয়ে কার্ড নিতে হবে, কার্ড নেওয়ার পরে $5 ব্যাক পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, আমার সাথে যোগাযোগ আমার মেসেঞ্জার আইডিতে। গ্রুপে দেখেন, গ্রুপে আছে। ওয়ালাইকুম আসসালাম। কথা শুনতেছি না ভাই। হ্যাঁ, হ্যাঁ, আপনি যেটাই গোল দেন, গোল যেটাই দেন, সেলস দেন, মেসেজ দেন, ইমপ্রেশন দেন, রিচ দেন, ও ফেসবুকের বাজেটটা কাটে ইমপ্রেশন। হ্যাঁ, যতই আমি বলে দিচ্ছি যে কস্ট পার মেসেজে কাটবে, কাটে না, ও ইমপ্রেশনেই কাটে। কেটে তখন মেসেজ আসলে ওটা তখন মেসেজের উপর ভাগ করে আপনাকে শো করাবে যে $এত খরচ হয়েছিল, এতটা মেসেজ আসছে, পার মেসেজ এত। রিচ, হ্যাঁ সেটাই রিচ, একের অধিকবার যার কাছে যায় সেগুলো রিচ হিসাবে কাউন্ট হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। ফেসবুক টোটাল সংখ্যার উপর নেবে। আপনাকে ফেসবুক দেখানোর সময় আপনাকে ওইখানে কিন্তু দুইটা রেজাল্টই দেখাবে, যে ইমপ্রেশন এত, রিচ এত। ও ধরেন যে রিচ হচ্ছে একজন ব্যক্তির কাছে পাঁচবার গেল, ওদিকে আপনার হচ্ছে ইমপ্রেশন হচ্ছে 10 জন, আর কারো কাছে ধরেন ওই 5 জন 5 বার গেছে, তাহলে ওখানে 15 ধরবে কিন্তু। আচ্ছা, বিডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে একই ক্যাটাগরির অ্যাড তো অনেকে দিয়ে দেয়, তাই তাই না? একই সার্ভিস একই প্রোডাক্টের অ্যাড অনেক দেয় এখানে। ফেসবুক ওই বিট করে, যেরকম আমরা হচ্ছে টেন্ডার বলি, টেন্ডারের মতো হয় যা একই ব্যক্তিকে টার্গেট করতেছে, একই লোকেশনে অনেকজন অ্যাড চালাচ্ছে। ঘি বিক্রি করতেছে আমি, আপনার তো অনেকে বা সারা বাংলাদেশে অনেকে ঘি বিক্রি করতেছে, এখন টার্গেট সবার ধরেন ঢাকা। এখন কার অ্যাড আগে যাবে সেটা হচ্ছে ফেসবুক একটা বিডিং সিস্টেম রাখছে, সেটা ওদের হাতেই। তার মধ্যে আমাদেরকে জানায় কয়েকটা ক্যাটাগরি, যে পেজের পরিপূর্ণ সেট আপ, পেজের এঙ্গেজমেন্ট ভালো, পেজের মেসেজগুলো দ্রুত রিপ্লাই, এবং বাজেট আর হচ্ছে কন্টেন্ট, এগুলোর উপর ভিত্তি করে ও একটা মার্ক করে অ্যাডগুলো মানুষের কাছে পৌঁছায়। কস্ট পার রেজাল্ট আমাদের হাতে তো ওইটাই, পেজটা পরিপূর্ণভাবে একটা সব দিয়ে কেউ বিজনেস করতে চাইলে যেভাবে পরিপূর্ণভাবে সব সাজায় বা দোকান সাজায়, সেভাবে পেজটা আমাদের পরিপূর্ণভাবে ওইভাবে সাজাতে হবে।
ওর রুলস রেগুলেশন অনুযায়ী পরিপূর্ণভাবে পেজ সাজাতে হবে প্রথমে। তারপরে যে প্রোডাক্টের অ্যাড দিব সেটার কোয়ালিটি, ছবি হোক ভিডিও হোক, সেটা হাই থাকতে হবে, যাতে মানুষকে আকৃষ্ট করতে পারে। হাবি যাবে একটা ছবি দিয়ে অ্যাড দিয়ে দিলাম, মানুষ আসবে না কিন্তু। এই সকল কিছুর উপর ও হচ্ছে একটা রেজাল্ট করে অ্যাডগুলো সিরিয়াল ভাবে দেখায়। হুম। হ্যাঁ, 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 ওইটা 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 বলতেছি তো। ওকে আমি মাঝখানে একটা বলছি না যে বাজেট, আর একটা বলছে হচ্ছে কন্টেন্ট, তাই বলছি না? এইখানে আমরা বিডিং স্ট্র্যাটেজি সেট করি না। কারণ ধরেন কস্ট পার রেজাল্ট আমি দিয়ে দিলাম যে 10 সেন্ট করে কাটবে, তাহলে ফেসবুক কি করবে? ওর থেকে যদি কমও কাটে তাও 10 সেন্টও কেটে নেবে। তাহলে এটা কিন্তু আমার জন্য লস। এই জন্য ওইটা ওইটা আমরা কি করি, অটোমেটিক রেখে দিই যে তুমি চালাও, যেটা আমার জন্য বেস্ট হয় সেভাবে করো। এখন কেউ ধরেন ওখানে সেট করে দিল, ঘি বিক্রি করছে যে পার মেসেজ আমি ফেসবুকে $1 দিতে রাজি আছি, কিন্তু ফেসবুকের ওইটা $1 নিচেও ফেসবুক তার রেজাল্ট আনতে পারছে, তখন ফেসবুক $1 নিচে আনবে না, কারণ ও তো আমাকে $1 দিচ্ছে, আমি কি কামে কম নেবো? বুঝতে পারছেন? ওইটাই হচ্ছে বিড। হ্যাঁ, ভ্যালু রেজাল্ট কস্ট পার রেজাল্টের উপর নির্ভর করছে। এখন পূর্বের অ্যাডের উপর নির্ভর করে আমি ওটা ভ্যালু দিয়ে দিতে পারি যে আমার পারচেসে এই পরিমাণ তুমি নিয়ে নাও। পূর্বের অ্যাড থাকা অবস্থায় এটার কাজ হবে, তাছাড়া নতুন অ্যাডের ক্ষেত্রে এখানে এটার প্রয়োজন নেই। আচ্ছা, আমি আমার প্রোডাক্টের ভ্যালু ফেসবুককে উল্লেখ করে দিতে পারি যে আমার প্রোডাক্ট এটা এই দামে আমি বিক্রি করছি, আমার প্রফিট থাকছে কত। তার পরবর্তী অ্যাডে গিয়ে আমি বলে দিতে পারি যে এটা আমার প্রোডাক্ট তুমি সেল করে দাও, তবে এর বেশি কস্ট যেন না হয়। হ্যাঁ, না, এগুলো তো প্রয়োজন হয় না। মানে ফেসবুক অ্যাড নিয়ে কাজ আপনি লোকাল ক্লায়েন্টের করবেন, বাংলাদেশে ধরেন করলেন, এসেই বলবে মেসেজ ক্যাম্পেইন, ওরা ওই রিচ এঙ্গেজমেন্ট হবে, অন্য কিছুতে যাবে না। বলবে ফলোয়ার বাড়ায় দেন, মেসেজ ক্যাম্পেইন দিয়ে দেন। এইটা আর ইন্টারন্যাশনাল, তখন আমরা রিচ, অ্যাওয়ারনেস এগুলো চালাই চালাই, তারপরে সরাসরি ওরা চলে যায় সেলে। ওরা তো আর মেসেজের সময় নেই, ওরা ওয়েবসাইট পার্সেস সেলে চলে যায় তখন। বুঝছেন? ওই ধরেন 20-25% ফেসবুক অ্যাড চালায়, আর বাকি তার তো গুগল অ্যাড চলে।